হ্যালো বন্ধুরা, ধ্যান বা মেডিটেশন নিয়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন মেডিটেশন কিভাবে করতে হয়, মেডিটেশন করার বেনিফিটগুলো কী কী, অর্থাৎ মেডিটেশন করলে আপনার তাতে কী লাভ। এছাড়াও আরও নানান ধরনের কনফিউশন রয়েছে মেডিটেশনকে নিয়ে। এমনকি মেডিটেশনের উপরে কিছু মিথও আছে যেগুলো একদমই ভুল। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন মেডিটেশন কী এবং কিভাবে করতে হয়, আর মেডিটেশন করলে কি হয়। তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সব নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। আপনি হয়তো জানেন আমাদের সাবকনসিয়াস মাইন্ডের শক্তির ব্যাপারে। আমরা আমাদের এই শক্তিকে কাজে লাগিয়ে যা ইচ্ছে তাই করতে পারি। আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারি। কিন্তু আমরা এটা জানা সত্ত্বেও আমরা আমাদের সুপার পাওয়ার সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগাতে পারি না, কারণ আমরা জানিই না কেমন করে আমাদের এই সুপার পাওয়ারকে ইউজ করতে হয়। কিন্তু মেডিটেশনই হলো এমন এক সহজ সরল রাস্তা যেটা আপনাকে আপনার সুপার পাওয়ার সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্ট করায়। আপনি যখন কিছুদিন প্রতিনিয়ত নিয়ম করে মেডিটেশন করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আগের থেকে চেঞ্জ হয়ে গেছেন। আপনি আর আগের মতো নেই। মনে হবে যেন এই ইউনিভার্সের সমস্ত পজিটিভ এনার্জি আপনার ভেতরেই আছে। মাত্র 5 মিনিটের মেডিটেশন আপনাকে টেনশন, স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে। আপনার কনফিডেন্স লেভেলকে এক ধাক্কায় অনেক উপরে নিয়ে যেতে পারে। ধ্যান করার ফলে আমাদের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পায়। আমাদের শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পায়। আপনি আপনার ইমোশনের উপরেও কন্ট্রোল করতে পারেন। যে কোনো কাজেই ফোকাস করার ক্ষমতা বৃদ্ধি পায়। মেডিটেশন করার ফলে আমাদের মন শান্ত হয়ে যায়, যার ফলে আমরা যে কোনো কাজকে সফলভাবে করতে পারি। ধ্যান করার ফলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে জানতে পারি। অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রায় অনেক কমে যায়। এছাড়াও আরও প্রচুর বেনিফিট আছে মেডিটেশনের বেনিফিটের উপরে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, যেখানে আমি আরও বিস্তারিতভাবে বলেছি মেডিটেশনের বেনিফিটগুলো কী কী। আপনি চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। মেডিটেশন করার আগে আমাদের জানতে হবে যে আমাদের মাইন্ড কিভাবে কাজ করে। আর যদি এটা আমরা একবার বুঝে যাই যে আমাদের মাইন্ড, অর্থাৎ হিউম্যান মাইন্ড কিভাবে কাজ করে, তাহলে আমাদের জন্য মেডিটেশন করা অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, যখন আমরা মেডিটেশন করতে বসি তখন আমাদের মাইন্ডকে শান্ত রাখতে হয়। অর্থাৎ বলতে পারেন কোনো বিচারবিহীন বা অল্প সংখ্যক বিচারের মাইন্ডের লেভেলে যেতে হয়। আমরা জানি যে আমাদের মাইন্ড কখনো খালি থাকে না। 24 ঘন্টায় আমাদের মাইন্ডে কিছু না কিছু থট বা বিচার এসেই থাকে। যখন আমরা ফ্রি থাকি কিংবা রেস্ট করি বা চুপচাপ বসে থাকি, তখনও আমাদের মাইন্ডে কোনো না কোনো থট আসেই। আর এটাই স্বাভাবিক। সায়েন্টিস্টদের অনুযায়ী প্রত্যেকটা মানুষের মাইন্ডে দিনে প্রায় 60,000 থেকে 70,000-এর মতো থট এসে থাকে। তার মানে 1 মিনিটে 40 থেকে 50টা থট আমাদের মাইন্ডে আসে, শুধুমাত্র 1 মিনিটে। আর এটাও আজ প্রমাণিত যে আমাদের মাইন্ডে যত থট আসে তার মধ্যে প্রায় 70 থেকে 80% থট নেগেটিভ, আর বাকি মাত্র 30% থট পজিটিভ। প্রথমত, আমাদের মাইন্ডে মিনিটে প্রায় 50টা থট আসে, আর দ্বিতীয়ত সেই সব থটের মধ্যে প্রায় 70 ভাগই নেগেটিভ থট। আর তাই আমাদের জন্য নতুন অবস্থায় গাইড ছাড়া মেডিটেশন করার সময় অনেক সমস্যার দেখা দেয়। আর মেডিটেশন করার সময় ধ্যানকে এক জায়গায় স্থির করা আমাদের জন্য খুব একটা সহজ কাজ নয়। তবে এটা একদমই যে অসম্ভব তাও নয়। যখনই আমাদের মাইন্ডে একসাথে অনেক থট চলে আসে তখন আমাদের মন চঞ্চল হয়ে ওঠে। আমরা স্থির থাকতে পারি না। আমরা চাই যাতে আমাদের মন সবসময় শান্ত থাকুক, কিন্তু আমরা চাইলেও তা হয়ে ওঠে না। যখন আমরা আমাদের থটকে আটকাতে যাই তখন আরও বেশি করে থট আমাদের মাইন্ডে আসে, আর তখন আমরা সেটাই ভাবতে ভাবতে আমাদের মনকে আরও দুর্বল করে দিই। আর এইসব থটগুলোই তখন আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে থাকে। আর ঠিক তখন থেকেই সব সমস্যার শুরু হয়। আর এইসব সমস্যার থেকে মুক্তি পেতে মেডিটেশনের অত্যন্ত প্রয়োজন। মেডিটেশন অনেক প্রকারের হয়ে থাকে, যেমন গাইডেড মেডিটেশন, ব্রিদিং মেডিটেশন, মন্ত্র মেডিটেশন, এছাড়াও আরও অনেক আছে। তবে আজকে আমি আপনাদের বলবো সিম্পল ব্রিদিং মেডিটেশনের ব্যাপারে। আপনি যদি মেডিটেশন করে থাকেন তাহলে চেষ্টা করবেন প্রত্যেক দিন একই জায়গাতে ধ্যান করার, কারণ যখন আপনি ধ্যান করেন তখন আপনার ভেতরে পজিটিভ এনার্জির ক্রিয়েট হয়। এমনকি আপনার ভেতরের পজিটিভিটি আপনি যেখানে ধ্যান করছেন সেই জায়গাটাকেও পজিটিভে পরিবর্তিত করে দেয়। আর যার ফলে সেই জায়গায় নেক্সট টাইম ধ্যান করার সময়
আপনার মাইন্ড আগের তুলনায় আরও তাড়াতাড়ি রিল্যাক্স হয়ে যায় এবং সেই স্থানে আপনি এক ধরনের শান্তি ফিল করেন। মেডিটেশনে যাওয়ার আগে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং যেখানে মেডিটেশন করবেন সেই জায়গাটাও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আগেকার দিনে মেডিটেশন বা ধ্যান গভীর ঘন বন জঙ্গলে গিয়ে করা হতো, কারণ সেখানে কেউ তাদের ডিস্টার্ব করতো না। কিন্তু আজকের সময়ে বনে গিয়ে মেডিটেশন করা হয়তো সম্ভব নয়, তাই আপনি আপনার ঘরের রুমকেই বেছে নিতে পারেন মেডিটেশনের জন্য। তবে ঘরের বাইরে বাগান কিংবা গাছের নিচে মেডিটেশন করলে সবচেয়ে ভালো হয়। প্রকৃতির সাথে আমাদের নিবিড় একটা সম্পর্ক আছে, তাই খোলা জায়গায় শুদ্ধ বাতাস প্রবাহিত কোনো বাগানে মেডিটেশন করলে খুব ভালো হয়। কিন্তু আপনি রুমের মধ্যেও মেডিটেশন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শুধু দেখবেন রুমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার আপনি এইরকমভাবে বসে পড়ুন, ঠিকঠাকভাবে বসুন যাতে আপনি একদম কমফোর্টেবল ফিল করেন। এবার আপনার পিঠের মেরুদণ্ড একদম সোজা রাখুন। যদি আপনি পিঠের মেরুদণ্ড সামনের দিকে নুইয়ে রাখেন তাহলে আপনার প্রবলেম হতে পারে। এবার আপনার মাথাকে সামনের দিকে সামান্য একটু ঝুঁকিয়ে রাখতে পারেন। এবার চোখ বন্ধ করে নিন। এবার হাত দুটোকে এভাবে রাখুন। এবার চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নিন। এবার আপনার পুরো শরীরকে ছেড়ে দিন, নিজেকে অনেক হালকা ফিল করুন। এবার আপনি শুধুমাত্র আপনার শ্বাস প্রশ্বাসে ফোকাস করুন। আপনার শ্বাস প্রশ্বাসকে ফিল করুন। এরকম করতে করতে কখনো আবার হঠাৎ করেই আপনার ধ্যান শ্বাস প্রশ্বাস থেকে সরে গিয়ে আবার কোনো থটের উপরেও যেতে পারে। তখন আবার স্মুথলি আপনার ধ্যানকে শ্বাস প্রশ্বাসে নিয়ে আসুন। যখন আপনি আপনার শ্বাস প্রশ্বাসকে ফোকাস করবেন তখন অটোমেটিক আপনার মাইন্ডে আর কোনো থট আসবেই না। এবার মাত্র কয়েক মিনিট পরেই ফিল করবেন এখন আর কোনো থট আপনার মাইন্ডে আসছেই না। এখন আপনি একদম শূন্য হয়ে গেছেন। আপনার ধ্যান যত গভীর হতে থাকবে ততই আপনার মন আগের থেকে আরও বেশি স্থির হতে থাকবে। আপনার মন আর আপনার ব্রেইন একদম সাইলেন্ট হয়ে যাওয়াই ধ্যানের প্রথম চরণ। এবার প্রশ্ন হলো, মেডিটেশন করার সবথেকে বেস্ট টাইম কখন? দেখুন, আপনি যখন ইচ্ছে তখন মেডিটেশন করতে পারেন, এর বেনিফিট আপনি অবশ্যই পাবেন। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে মেডিটেশন করলে সবচেয়ে ভালো হয়। মেডিটেশন করার বেস্ট সময় হলো ভোরের বেলা। অনেকেই আছে যারা রাত্রে মেডিটেশন করে। হ্যাঁ, আপনি রাত্রেও মেডিটেশন করতে পারেন, কিন্তু আপনি যদি সকালে মেডিটেশন করেন তাহলে এর ইফেক্ট আপনার গোটা দিনের কাজকর্মের মধ্যেও পড়বে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে তো আর সারাদিনের নানান ধরনের অ্যাক্টিভিটিতে যোগ দেবেন না। আপনাকে সব ধরনের কাজ তো দিনের বেলাতেই করতে হবে। তাই আপনি যদি সকালে মেডিটেশন করেন তাহলে আপনি এর বেনিফিট সারাদিন পাচ্ছেন। রাত্রেও মেডিটেশন করতে পারেন, আপনি যখন খুশি তখন মেডিটেশন করতে পারেন, কিন্তু সকালে করলে বেশি ভালো হয়। তবে আপনি যখন প্রথম মেডিটেশন করতে যাবেন তখন 5 মিনিটের জন্য অ্যালার্ম সেট করে রাখতে পারেন। তারপর ধীরে ধীরে আপনি আপনার মতো করে আরও বেশি সময়ের জন্য মেডিটেশন করতে পারেন। মেডিটেশনকে কখনোই 3-4 দিনে রপ্ত করা যায় না, কিন্তু হ্যাঁ, মাত্র 7 দিন মেডিটেশন করলেও 8 দিনের দিন আপনি অনেক পজিটিভ রেজাল্ট দেখতে পারবেন। আর এতে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার মাইন্ডের এরকম চেঞ্জ দেখে। মেডিটেশনের উপরে আমাদের চ্যানেলে আরও কিছু ভিডিও আপলোড করা হয়েছে। আপনি যদি চান আপনি তাহলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন আপনার সব বন্ধুদের সাথে। এবং আপনি এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।